সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর রুমের সামনে এই গাছগুলো সব আলাদা আলাদা কালারের। কী গাছ জানি না, কেউ যদি জানো আমাকে নামগুলো কমেন্টে বলো। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, তাই আমরা ওয়েট করছি সন্ধ্যা আরতির জন্য, তারপরে ঘুরবো। একদিকে সন্ধ্যা আরতি হচ্ছে আর একদিকে ভজন শুরু হয়েছে। সব মহাপ্রভুগুলো যত আছে মায়াপুরের ভিতরে, ইস্কনের ভিতরে সব প্রভুরা নিজেরা সবাই মিলে গান করছে। আর তাতে যত পাবলিক আছে যারা ঘুরতে এসছে তারাও জয়েন করছে, নাচ গানা সব কিছুই করছে। দেখতে থাকুন, খুব বেশ ভালোই লাগছে। মনে একরকম আলাদাই শান্তি, যেটা ফিল করতে পারছি। একদম সব কিছুর থেকে দূরে, কোনো চিন্তা নেই, কিছু নেই। একটা আলাদাই মজা, আলাদাই অনুভূতি। এদিক ওদিক ঘুরে বেড়ানোর থেকে মাঝে মাঝে এই তীর্থস্থানে ঘুরে বেড়ানো অনেক ভালো। এতে নিজের মন সব কিছুই ভালো থাকে। আর ধর্মস্থানের মতো শান্তিপূর্ণ জায়গা এই পৃথিবীতে কোথাও নেই আমার যে মনে হয়। সব প্রভুরা নাচ গানে মত্ত, গান চলছে, তারা গান গাইছে। সামনে সাধারণ মানুষ যারা আছে তারা কেউ কেউ নাচছে, ঠিক আছে, একে অপরের সঙ্গে। কেউ কাউকে চেনে না, কিন্তু একসঙ্গে নাচছে, সবাই দাঁড়িয়ে দেখছে। তাই আমরাও কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে বললাম, আমরা একটু ভজন শুনে যাই, তারপরে বাকি মায়াপুরের ভিতরটা ঘুরবো। আমাদের ভজন শোনা হয়ে গেছে, এবার একটু মায়াপুরের ভেতরটা ঘোরার চেষ্টা করবো রাতেরবেলায়। এই দিকটা কোনো সময় আসেনি, এদিকটাও মানে এসেছিল প্রথমবারই। আমার সঙ্গে যে এসছে সেও নতুন, সেও প্রথমবার। তাই আমরা বেরোলাম, কোথায় কী আছে কী কী নেই একটু চলো ঘুরে দেখে আসি। এগুলো একটা সাইড, এগুলো কালকে দিনের বেলা একবার চেষ্টা করবো আসার। সব দোকানপাটও আছে, জামা কাপড় কিনতে পারেন। মায়াপুরের ভিতরটা সস্তা, ভিতরে মানে কম দাম বললেই চলে। আর আপনারা যারা আসবেন বাইরের দিকে প্রসাদ খাওয়াচ্ছে, ভিতর থেকেই প্রসাদ খাবেন। সন্ধ্যা আরতি হচ্ছে, ভিতরটা এত আলো যে প্রভুর মুখটা দেখা যাচ্ছে না এত আলোর জন্য।